গুড মর্নিং। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর। আমরা সকালবেলায় মা নর্মদার মন্দিরে আবার যথারীতি পুজো টুজো দিয়ে মায়ের শিব পুজো যা যা হয় নিত্যকর্ম কমপ্লিট করে আমরা এবার সাইট সিন দেখতে বেরিয়েছি। এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটার নাম হচ্ছে মাইকি বাগিয়া, মানে নর্মদা মায়ের বাগিচা, যেখানে মা ছোটোবেলায় খেলাধুলা করতেন। এই জঙ্গলের রাস্তা পেরিয়ে এলাম আমরা, আর এই হচ্ছে মাইকি বাগিয়া যাওয়ার রাস্তা। আমি ভিতর দিকে দেখাই, প্রথমে এখানে লেখা আছে মাইকি বাগিয়া। মা নর্মদা এখানে ছোটবেলায় খেলাধুলা করতেন। খেলাধুলা করতেন মানে জানেন নিশ্চয়, দেবদেবীর খেলাধুলা। সে জায়গাও বিখ্যাত হয়ে উঠবে সব সময়কার জন্য। দেবী নর্মদা। জায়গাগুলো অত্যন্ত ঘন জঙ্গল, তার জন্য এখানে যারা ট্রিপ করবেন, গাড়িতে যদি আসেন তাহলে অবশ্যই টাইমটা মেনটেন করা খুব দরকার। আর রাত্রের দিকে যেন গাড়ি কোনোভাবেই এই মোটামুটি অমরকণ্টক থেকে 100-150 কিলোমিটার দূর থেকে আর যেন চালাবার প্ল্যান না থাকে। মানে অমরকণ্টকের 100 কিলোমিটার দূরেই সম্ভব হলে কোনো একটা জায়গায় স্টে করে সকালবেলায় এবার স্টার্ট করাটাই বেটার হবে। কারণ এখানে টাইগার রিজার্ভ আছে, এই অমরকণ্টক টাইগার রিজার্ভ। হ্যাঁ, এই দিকটায় মাইকি বাগিয়া নিচের দিকে আছে। আচ্ছা, এইদিকে এন্ট্রি আছে, আমি চলে যাচ্ছিলাম সোজা, ওইদিকেও সম্ভবত এন্ট্রি আছে, আমি জিজ্ঞেস করি। এখানে চটি খুলে যেতে হবে, কারণ এখানে देवस्थान कखनो माइकी बागिया ऊपर में है कि नीचे में है? नीचे में है। अच्छा, এখানে চটিগুলো খুলে দাও মা। প্রবাবলি এখানে আমাদের নিচে যাওয়া দরকার, উপর দিয়ে আমি চলে যাচ্ছিলাম, উপরটা নয়। এই যে নিচের যে রাস্তার উপর দিয়েও একটা শালবন চলে গেছে, ওই একটাই, পুরো জায়গাটাই একটাই আছে। ওই দিক থেকেও সম্ভবত নামার সিঁড়ি আছে। নিচে দেখতে পাচ্ছেন পুরো একদম জঙ্গল হয়ে আছে এবং বাগানের মতোই হয়ে আছে মায়ের খেলার জায়গা এটা। এখানেও বিশাল মন্দির বানানো আছে এবং সেখানে বিভিন্ন রকম পুজো আর্চা চলছে। এখানে চারিদিকে ধার্মিক পরিবেশ খুব, তার জন্য একটা সুবিধে, আপনি যেখানেই যাবেন সেখানেই মন্ত্রের আওয়াজ পাবেন। এই হচ্ছে মাইকা বাগিয়ার এন্ট্রি। আমার মা খুব ধীর গতিতে আসছেন। এইদিকে সম্ভবত নামার সিঁড়ি নেই, ওইদিকে না, এখানেও নামার সিঁড়ি আছে একটা। চটি নিচেও খোলা যেত, মানে এখানে এসেও খোলা যেত। এখানে সমস্ত অনেক লোকজন লম্বা হয়ে বসে তার নিত্যকর্ম এবং পূজা পদ্ধতি সমাপন করছেন। সম্ভবত এখান থেকে তারা নর্মদা পরিক্রমা স্টার্ট করবে, সেটারই পুজো ব্যবস্থা চলছে এখানে। চারিদিকে এখানেও এক দেবী আছেন। এখানে মা নর্মদার মূর্তি আছে, এখানে মায়ের মূর্তি আছে। জয় মা, জয় মা নর্মদা। এখানেও একটা মায়ের নর্মদার মূর্তি আছে। জয় মা, জয়। जाओ वापस। ये सब परिक्रमावासी है जो लोग। अच्छा अच्छा আচ্ছা, এরা সবাই পরিক্রমা করছে, নর্মদা পরিক্রমা। এনারা সব নর্মদা পরিক্রমা স্টার্ট করবেন, এনারা সব নর্মদা পরিক্রমা স্টার্ট করবেন, তার জন্য এখান থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমি পিছন দিকটাও একটু দেখাই। এদিকে প্রচুর বাঁদর আছে, খুব সাবধান। বাগিয়ার ওই সাইডটাও একটা ওভারব্রিজের মতো করা আছে। দেখুন কত লোক একসঙ্গে, যারা একসঙ্গে স্টার্ট করবে পরিক্রমা। বাপরে, এরা সব এখান থেকে শুরু করার জন্য। এসো নিচে, এসো এদিকে।
এদিকে যাওয়া যাবে না, সিঁড়ি নেই, এদিকে সিঁড়ি নেই। হ্যাঁ হ্যাঁ, সব পরিক্রমা স্টার্ট করবে তার জন্য। চলো ওইদিকে এসো দেখি। হ্যাঁ, সামনে এটাই হচ্ছে পুরোটাই মায়ের বাগিচা, যেখানটায় মা খেলতেন। হ্যাঁ, এই তো নিচে দিয়ে যাওয়া যাবে, নিচে দিয়ে যাবে। তার আগে উপরটা দেখে আসি, এসো। একবারে নিচে দিয়ে হয়ে বেরিয়ে চলে যাব। এবার আমরা ওইখানটায় ছিলাম, ওই মন্দিরটায়। একবার উপরে গিয়ে দেখি কি আছে। উপরটাকে দেখে তো মনে হচ্ছে শুধু শালবন, আর কিছু নেই। লোকজনে যে খুব একটা যাচ্ছে উপরে তা নয়, তাও আমাদের যাওয়া দায়িত্ব। যখন বেড়াতে এসেছি সবই দেখে যাব। এখানে ক্যামেরাতে কতটুকু আসছে জানি না, তবে গাছের পাতাগুলো অত্যন্ত চকচক করছে। খালি চোখে দেখে মনে হচ্ছে যেন কে পরিষ্কার করেছে। আসলে এখানে খুব একটা ধুলো, পরিবেশের মধ্যে নোংরা নেই। আচ্ছা, এটা মন্দিরের বাইরে, এটা মন্দিরের বাইরে এই দিকটা সমস্ত দোকান আছে। আসল গাড়িগুলোকে আমি এত দূর অবধিও নিয়ে আসতে পারতাম, কোনো অসুবিধে ছিল না। আমি গাড়ি ওইদিকে যেও না, ওটা বাইরে আছে মা, ভিতর দিকে নিচে যাব। আচ্ছা, আমার মায়ের ইচ্ছে হচ্ছে সামনের দিকটাই দেখবে। হ্যাঁ, এই দিকটা পুরো জঙ্গল একদম। আমরা উপরে চলে এসেছি গভীর জঙ্গলের দিকে। গাড়ি আসছে, সরে এসো। ওইদিকে দেখুন বহুত পাহাড় দেখা যাচ্ছে, অনেকগুলো। ওই পাহাড়গুলো আসলে ছত্তিশগড়ের পাহাড়। দূরে গাছের ফাঁক দিয়ে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এটা যেখানটায় দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মধ্যপ্রদেশ। এই উপরে গেলে আরও উপর দিয়ে পাহাড় আছে, পাহাড় আছে। গাড়ি নিয়েও আসা যেত এই উপরটাতে। একদম ঘন জঙ্গল, ঘন জঙ্গল ছাড়া দুই দিকে আর কিছু নেই। এবং এগুলোতে বিভিন্ন পশু পাখিও আছে, মানে পশু প্রাণীও আছে। কারণ সব জায়গাতেই লেখা আছে যে রাত্রেবেলা একা জঙ্গলে ঘুরে বেড়াবেন না, বা জঙ্গলে ঘুরে বেড়াবেন না। কারণ রাত্রেবেলার দিকে এখানে বিভিন্ন পশু প্রাণী, পশু মানে আমাদের যে হিংস্র প্রাণীগুলো সেগুলো বেরোয়। এবং কিছু জায়গায় ভাল্লুকের ছবিও ছিল, দেখলাম আমি। হতে পারে, হয়তো আছে, আমি জানি না। আমার মা নিচেই দাঁড়িয়ে থাকলো, না আসছে। ওই যে ওই পুরোটা হচ্ছে ছত্তিশগড়ের পাহাড়। মাইকে বাগ মানে মায়ের বাগিচা, শুধু শাল গাছ আর শাল গাছ, আর কিছু নেই। এটা হচ্ছে মাইকি বাগের একদম নিচের অংশটা, যেখানটায় উপর থেকে দেখাচ্ছিলাম আমি। এখানে সব লোকজন দেখছেন, সব নর্মদা পরিক্রমার তোড়জোড় চলছে। এরা সব স্টার্ট করছে নর্মদা পরিক্রমা এখান থেকে। এখানে একটা ব্রিজ আছে, হ্যাঁ, ব্রিজের নিচেই আছে। ये कौन सा नदी है? ये कौन सा नदी है? আচ্ছা আচ্ছা, এখানে একটা মা নর্মদাই আছে। এটা একদম ছোট্ট গলির মতো বইছে। মাইকি বাগ মে মা নর্মদা একদম ছোট্ট গলির মতো বইছে, দেখতে পাচ্ছেন নিচে, এত ছোট্ট। এইদিকেও সব মানুষজন দাঁড়িয়ে আছে, মেলা। ये बाबा नर्मदा है ना, মা নর্মদা है ये? হ্যাঁ হ্যাঁ, এটা নর্মদা নদী, ঠিকই বলেছি আমি। এই পুরো জঙ্গল একদম ঘন জঙ্গল, বাঁদরে ভর্তি। সত্যিই ভালো জায়গা প্রাকৃতিকভাবে। এখানে কিছু বিল্ডিং হবে, তার জন্য এখানে পিলারের গর্ত খুঁড়েছে মন্দির কমিটি থেকে, এই সম্ভবত। যাই হোক, এই হচ্ছে মাইকি বাগ, যেখানে মা নর্মদা ছোটোবেলায় খেলা করতেন। এবং এখানে মা নর্মদার ছবিটা, চেহারাটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে একটা গলির মতো বয়ে যাচ্ছে, সেই মা নর্মদা গিয়ে পড়ে এত বিশাল রূপ ধারণ করেছে। সত্যি অবিশ্বাস্য।